সিএসির সাথে ব্রিটিশ হাই কমিশনার সারা কুকের বৈঠক, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য সহায়তার আশ্বাস। ভোটে জিততে পারবে না জেনে পিআর চায় জামাত, মন্তব্য মেজর হাফিজের। পিআর মানবে না জনগণ, বললেন কর্নেল অলি। খাগড়াছড়িতে চলছে 144 ধারা, ভারত বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই অস্থিরতা, মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমীতে মন্ত্র আর ধূপ আরতি দিয়ে চলছে দেবীর বন্দনা, মণ্ডপে মণ্ডপে উৎসবের আমেজ। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান প্রাইম নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছে পুরো খবরে। বাংলাদেশে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে যুক্তরাজ্য সব ধরনের সহায়তা করবে বলে জানিয়েছেন ব্রিটিশ হাই কমিশনার সারা কুক। দুপুরে নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এমনটা জানিয়েছেন তিনি। ব্রিটিশ হাই কমিশনার বলেন, সিইসির সঙ্গে বৈঠকে জাতীয় নির্বাচন নিয়ে কথা হয়েছে। নিরপেক্ষ নির্বাচনের জন্য সব ধরনের সহায়তা করবে ইউকে, বিশেষ করে ভোটার এডুকেশন, পোলিং এজেন্টদের প্রশিক্ষণ সহ নির্বাচনের আনুষঙ্গিক বিষয়ে সহায়তা দেবে ব্রিটিশ হাই কমিশন। এর আগে নির্বাচন কমিশন ভবনে সিইসি এএমএম নাসির উদ্দিনের সঙ্গে প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক করেন ব্রিটিশ হাই কমিশনার সারা কুক। ইউরোপ আমেরিকা থেকে আসা বুদ্ধিজীবীদের পরামর্শে একটি রাজনৈতিক দল মিলে কোনো নির্বাচনী ব্যবস্থা চাপিয়ে দিতে পারে না, এমন মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজুদ্দিন আহমেদ। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযোদ্ধার প্রজন্মের আয়োজনে জাতীয় সংসদ নির্বাচন বিকল্প নেই শীর্ষক আলোচনা সভায় তিনি কথা বলেন। তিনি আরও বলেন, ভোটে জিততে পারবে না জেনেই উদ্ভট চিন্তা সামনে এনেছে জামাত। জনগণের ওপর কিছু চাপিয়ে দিলে তা মেনে নেবে না বিএনপি। কেউ নির্বাচন বাধাগ্রস্ত করতে চাইলে তার জবাব দেবে রাজপথে দেওয়া হবে বলে জানান তিনি। 104 সদস্য নিয়ে প্রধান উপদেষ্টা জাতিসংঘের সফরের সমালোচনাও করেন বিএনপির এই নেতা। প্রফেসর ইউনূসও উপলব্ধি করেছেন যে এই দেশে সংস্কার করা সম্ভব নয়, একমাত্র রাজনৈতিক দল পারে এই দেশকে ঠিক করতে। তারা এই যে কোটি কতক লোককে বসিয়ে দেওয়া হলো, তাদের পিএইচডি ডিগ্রি থাকতে পারে, জনগণের সাথে কোনো পরিচয় নাই, তারা কিভাবে বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করবে? এদের সহযোগী হয়েছে এখন একটি রাজনৈতিক দল যারা 71-এ মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল। জামাত ইসলামের কিছু কিছু লোক মনে করে যে আমাদের জনগণ ভোট দিতে জানে না, তারা অশিক্ষিত, সুতরাং ভোটের সিস্টেম পরিবর্তন করতে হবে। তারা সংখ্যাগরিষ্ঠ নির্বাচন বা পিআর বলে একটা ব্যবস্থা যেতে চায়। বিএনপির বিরোধিতা করতে গিয়ে একটি দল দেশে পরাজিত ফ্যাসিস্টদের আবার ফিরিয়ে আনতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আব্দুস সালাম। সকালে জিয়া মঞ্চের 32তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সারা দেশ থেকে আগত সংগঠনের নেতাকর্মীদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের কথা বলেন তিনি। জানান, দেশে একটি শক্তিশালী সংসদ গঠিত না হলে নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করা কঠিন হবে। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়েজুল্লাহ ইকবাল সহ নেতাকর্মীরা। নিজেদের শক্তির মধ্যে বিভেদ আনার একটা ষড়যন্ত্র, যেমনিভাবে 96 সালে এই পরাজিত ফ্যাসিবাদ যখন ফিরে আসতে পারছিল না, তখন এই পরাজিত ফ্যাসিবাদের সাথে যারা একসাথে আন্দোলন করে আবার এই পরাজিত ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার রাস্তা প্রশস্ত করেছিলেন, আজকেও কি তারা বিএনপির বিরোধিতা করে সেই পরাজিত ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার চেষ্টা করছেন কিনা, আমার আজকে এটাই দেশবাসীর সামনে প্রশ্ন। আমরা ভারতের বিরুদ্ধে নই, ভারতের বর্তমান সরকারের বিরুদ্ধে বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ। কুমিল্লার চান্দিনা উপজেলা এলডিপির ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। এস আলম বাংলাদেশের 1/3 সম্পদের মালিক হয়ে উঠেছে স্বৈরাচারী শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় উল্লেখ করে তিনি বলেন, দেশের অর্ধেক সম্পদ এখন হাতে গোনা কয়েকজন লোকের হাতে। শেখ হাসিনা দেশের অর্থনীতিকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছেন, আর এর পেছনে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রত্যক্ষ ভূমিকা রয়েছে। পিআর নির্বাচন পদ্ধতির তীব্র সমালোচনা করে এলডিপির সভাপতি বলেন, জনগণের প্রত্যক্ষ ভোটে প্রার্থী নির্বাচিত হয়ে সংসদে যাবে, এটাই গণতন্ত্র।
খাগড়াছড়ি সদর উপজেলা ও পৌর এলাকার ১৪৪ ধারা জারি রয়েছে, ফলে স্থবির হয়ে আছে জনজীবন। জেলা শহরের গুরুত্বপূর্ণ স্থানে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। একই অবস্থা জেলার গুইমারা উপজেলায় সংঘর্ষের ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছে পুলিশ। আইন শৃঙ্খলা বাহিনীর টহল জোরদার রয়েছে। সেনাবাহিনী ও বিজিবির পাহারায় দূরপাল্লার পরিবহনগুলো একসাথে একটি নির্দিষ্ট সময় পরপর আসা যাওয়া করছে। এদিকে বেলা ১২টার দিকে যুগ্ম ছাত্র জনতার নামে একটি গ্রুপ ফেসবুকে অনির্দিষ্টকালের অবরোধ শিথিলের ঘোষণা দিয়েছে। ভারত বা ফ্যাসিস্টদের ইন্ধনে খাগড়াছড়িতে অস্থিরতা চলছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, এই ধরনের ঘটনা যাতে ঘটাতে না পারে সেজন্য আমরা সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি। আজ রাজধানীর রমনায় আদাবর, কদমতলী, ভাসানটেক, রমনা ও রামপুরা থানা ভবনের ভিত্তিফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। তিনি বলেন, একটি মহল খাগড়াছড়ির পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে, তবে এখন পরিস্থিতি মোটামুটি সন্তোষজনক আছে। আজ মহাসপ্তমী। কলাবউ স্নান ও দেবীর আরাধনার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের মূল আচার শুরু হয়েছে। রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পূজা মণ্ডপে সকাল থেকেই ভক্ত দর্শনার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিস্তারিত ফারজানা হাসিনের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন সোহাগ মিয়া। বছর ঘুরে দেবী দুর্গা স্বামী গৃহ কৈলাস ছেড়ে আসেন মর্তলোকে বাপের বাড়িতে, আর এই উৎসবকে রাঙিয়ে তুলতে শুরু হয় শারদীয় দুর্গোৎসব। ষষ্ঠীর পর মহাসপ্তমীতে পুরোহিত মন্ত্রোচ্চারণে নবপত্রিকার আবাহন করেন। কলাবউ স্নান সহ প্রাচীন আচার পালনের মধ্য দিয়ে মহাসপ্তমী পূর্ণতা পায়। সঙ্গে ঢাকের বাজনা আর শঙ্খধ্বনি পূজা উৎসবকে আরও রঙিন করে তোলে। আজকের পূজার বিশেষত্ব হচ্ছে আজকে নবপত্রিকা প্রবেশ ছিল। আজকের সকালে দেবীর মহাস্নান অনুষ্ঠিত হয়েছে এবং দেবীকে আমরা এর আগে বোধন নিয়ে তাকে আমরা জাগরণের আহ্বান নিবেদন করেছিলাম। ভক্তরা তার কাছে ভক্তি নিবেদন করবেন, তিনি সেটা গ্রহণ করার জন্য তার কাছে আমাদের প্রার্থনা। এবং আজকে আমরা মূল যে পূজা অনুষ্ঠান সেটির সূত্রপাত শুরু করলাম। সরকার থেকে আশ্বস্ত করা হয়েছে যে একটা নিরাপত্তা বলয় রয়েছে, সুতরাং সেই দিক দিয়ে আমরা সন্তুষ্ট। চকচকে আলোকসজ্জা, রঙিন ফুল আর ঐতিহ্যবাহী নকশায় সেজেছে ঢাকেশ্বরী পূজা মণ্ডপ। সকাল থেকেই মণ্ডপে ভিড় করেছেন ভক্ত দর্শনার্থীরা। অঞ্জলি দিতে পরিবার পরিজন নিয়ে হাজির হয়েছেন সবাই। শিশু ও তরুণদের পদচারণায় মুখর মণ্ডপ। শুভ সপ্তমী, সবাইকে সপ্তমীর শুভেচ্ছা। আমার ঢাকেশ্বরী মন্দিরে এসে অনেক ভালো লাগছে। আমি এটাই প্রার্থনা করলাম যেন আপনারা সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। মা দুর্গা যেন সবার মঙ্গল করে। মা দুর্গার কাছে আমাদের অনেক চাওয়া পাওয়া, দেশের সবার যেন মঙ্গল হয়, দেশের সকল সাম্প্রদায়িকতা দূর হয়ে সকলে যেন মা দুর্গা সকলকেই যেন ভালো রাখেন, এই প্রার্থনাই আর কি। পরিজনদের জন্য প্রার্থনা থাকলো, সবাই যেন নিরাপদে থাকি, সুস্থ থাকি, ভালো থাকি, সন্তানের পড়াশোনা যেন ভালো হয়। পূজার পাশাপাশি বিনোদন আর মিলন মেলার আবহ তৈরি হয়েছে মণ্ডপে। ভক্তদের নিরাপত্তায় কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনীও। ফারজানা হাসিন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবার সারা বাংলা প্রসঙ্গ। গাজীপুরের কালিয়াকৈরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির পক্ষ থেকে আর্থিক সহযোগিতার শুভেচ্ছা বিনিময় জানানো হয়েছে। কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপির সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে শ্রীফলতলী জমিদার মাঠে এই অনুষ্ঠান করা হয়। কালিয়াকৈর ডিগ্রি কলেজের সাবেক অধ্যাপক বাবু চন্দ্রমোহন সরকারের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী সৈয়দুল আলম বাবুল। আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি মোহাম্মদ হেলালুদ্দিন, কেন্দ্রীয় বিএনপির শ্রম বিষয়ক সহসম্পাদক হুমায়ুন কবির খান, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মুজিবুর রহমান, পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইজুদ্দিন আহমেদ। সিএসির সাথে ব্রিটিশ হাই কমিশনার সারা কুকের বৈঠক, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সহায়তার আশ্বাস। ভোটে জিততে পারবে না জেনেই পিআর চায় জামাত, মন্তব্য মেজর হাফিজের। পিআর মানবে না জনগণ, বললেন কর্নেল অলি।
খাগড়াছড়িতে চলছে 144 ধারা, ভারত বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই অস্থিরতা, মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার। এবং শারদীয় দুর্গোৎসবে মহাসপ্তমীতে মন্ত্র আর ধূপ আরতি দিয়ে চলছে দেবীর বন্দনা, মণ্ডপে মণ্ডপে উৎসবের আমেজ। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।